আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু রুই মাছের একটি মজাদার রেসিপি, রুই মাছের ঝোল। খুবই সিম্পল এবং সহজ একটি মাছের রেসিপি, সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি। আর এখানে আমি ১০ পিস মাছ নিয়েছি আর একটা মাথা নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব। হলুদ আর লবণটা মাছের সাথে ভালোভাবে ঘষে ঘষে একটু লাগিয়ে দিতে হবে, যাতে করে লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আমি হলুদ আর লবণটা মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা ১০ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। আর এই ১০ মিনিটে মাছের সাথে হলুদ আর লবণটা বেশ ভালোভাবে মিশে যাবে। আর আজকের এই রান্নাটা আমি করছি মাটির চুলায়। গ্রামের বাড়িতে আমরা মাটির চুলায় রান্না করি। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে আমি মাছটা সরিষার তেল দিয়ে ভাজবো। সয়াবিন তেল দিয়েও ভাজা যায়। তবে সরিষার তেল দিয়ে মাছটা রান্না করলে স্বাদটা অনেক ভালো লাগে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে মাছের ঝোলটা খেতে আবার বেশি ভালো লাগবে না। মাছগুলোর এপিট ওপিট উল্টে দিয়ে দুপাশটাই একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচির পরিবর্তে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যায়। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, সামান্য একটু পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর ১ চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেকোনো তরকারির মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদটাও কিন্তু ততই বাড়ে। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। মরিচটা দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি মাছের ঝোলটা খুব বেশি ঘন করব না, একটু পাতলা মতো রাখবো, সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিলাম। আর রুই মাছের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সাদা ভাতের সাথে। তবে আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো করে পানি দিতে পারেন। ঝোলের পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছটা দিয়ে আলতো করে একটু নেড়ে দেব। আর ৫ মিনিট মতো আমি মাছটা রান্না করে নেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। মাছের ঝোলটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আবারও মাছটা একটু আলতো করে নেড়ে দেব যাতে করে জিরার গুঁড়াটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আর এভাবে আরো ২-৩ মিনিট আমি মাছটা রান্না করে নেব। খুবই সিম্পল এবং সহজ একটি রান্না। আর এটা রান্না করতে খুব বেশি একটা ঝামেলাও নেই। খুব সহজেই রান্না করে নেয়া যায়। আমার রুই মাছের ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকমই থাকবে। এর থেকে আর বেশি শুকাবো না। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। গরম সাদা ভাতের সাথে এই রুই মাছের ঝোলটা খেতে অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।